মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করেন। কোন শাস্ত্র এই আত্মাকে ছেদন করিতে পারে না। অগ্নি ইহাকে দহন করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এটা কোথায় লেখা আছে জানেন কি আপনি? জানেন না, তাই তো? এটা কিন্তু একটি শ্মশানে। বাণীটি কার আমার জানা নেই, সুন্দর একটি বাণী শুনলেন। শ্মশানটি কিন্তু আজকে কোথায় জানেন? নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি একটি শ্মশানের ভিডিও নিয়ে। দেখছেন তো, শেষ প্রান্তর। শ্মশানটির নাম হচ্ছে শেষ প্রান্তর। মানুষের শেষ প্রান্তর, শ্মশানের শেষ প্রান্তর। শ্মশানের নয়, মানুষ মরে গেলে চলে যায় স্বর্গে। তা এটা কিন্তু একটি স্বর্গের স্টেশন। স্বর্গের স্টেশন আপনি ভাবতে পারেন। এই স্টেশনটার নাম হচ্ছে শেষ প্রান্তর, চাকদা পৌরসভা বৈদ্যুতিক শ্মশান। এটি কিন্তু একটি ইলেকট্রিক চুল্লি শ্মশান। সেইখানটায় চলে এসেছি আমরা আজকে, চাকদাহ নদিয়া। নদিয়ার অনেক শ্মশানই আপনাদেরকে দেখিয়েছি, আজকে দেখাবো আপনাদের আর একটি বৈদ্যুতিক চুল্লি মহাশ্মশান চাকদাহ নদিয়াতে। সমস্ত শ্মশানটা পরিদর্শন করিয়া ঘুরিয়া, এবং এই শ্মশানে কি কি আছে, কোন কোন ব্যবস্থা আছে, সমস্ত ঘটনাটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসুন শ্মশানের দিকে যাওয়া যাক। এই শ্মশানের বলে রাখছি, দেখুন সুন্দর মনে হচ্ছে না যে এটা শ্মশান এসেছি, তাই না? শ্মশানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে, সুন্দর সুন্দর গাছ আছে। কোনো শ্মশানে কিন্তু, অনেক শ্মশানে অনেক কিছু থাকে, আর এই চাকদা মহাশ্মশানে কিন্তু সুন্দর একটি গাছ আপনাদের দেখাবো। ভিতরে যাই। আর এই শ্মশানের কোথায় মেন গেট, সে গেটটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই। আসুন। এই গেটে আমি উল্টো দিক থেকে আজকে ভিডিওটা চালু করেছি। অন্যদিন গেটের মুখ থেকে করি, আর আজকে ভিতর থেকে শুরু করেছি। প্রথমে আপনাদেরকে বলে রাখি, এইটা হচ্ছে আপনার চাকদা স্টেশনে নেমে 2 কিলোমিটার আপনাকে কিন্তু আসতে হবে টোটোতে করে। এই শ্মশানে এই যে মেন গেট, শ্মশানের গেটের এখানে টোটো দাঁড়াবে, আপনি শ্মশানে ঢুকতে পারবেন। আর আসুন, এই শ্মশানে ঢুকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এইখানে একটি বসার জায়গা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বসার জায়গা মানে কি, এটা কিন্তু একটা ক্যান্টিন, পরিতৃপ্ত পৌর ক্যান্টিন চাকদাহ বৈদ্যুতিক শেষ প্রান্তরের। এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। আর এই যে দেখুন, এগুলো কিন্তু ক্যান্টিনের দোকান, জাস্ট এখন বন্ধ আছে দোকানগুলো। আর এইবারে কিন্তু আমি যে পার্ক তৈরি করা আছে শ্মশানের মধ্যে, সেই পার্কের মধ্যে চলে এসেছি। আসুন, এই পার্কের ভিতরে কি কি আছে দেখায় আপনাদের। পার্কের মধ্যে কিন্তু নানান ধরনের সুন্দর সুন্দর গাছ দেখুন লাগানো আছে, দেখতে পাচ্ছেন। আর সব থেকে হচ্ছে মেন কথা, এই শ্মশানে কিন্তু যে শ্মশানকালী, রক্ষাকালী, দক্ষিণাকালী যেগুলো থাকে, আমি কিন্তু পাইনি খুঁজে, পেলে তো দেখাবো। একটি জিনিস কিন্তু আছে, দেখুন মহাকাল কিন্তু এখানে বসে আছে। আর মহাকালের সামনে কিন্তু একটি শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছেন। নন্দী মহারাজ একদম চেয়ে আছে বাবার দিকে। আর বাবার তো দেখছেন গলা জড়িয়ে ধরে আছে যিনি নাগ। আর বাবার যা যা থাকে, আর বাবার কাছে যেগুলো থাকে দেখুন, ত্রিশূল, ডুমরু, বাবার দেহতে সাপ তো সবসময় জড়িয়ে থাকে জানি আমরা, সেইগুলো কিন্তু। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা আছে। আর বাবা যে ফুলটা ভালোবাসে, এই যে অপরাজিতা, এই অপরাজিতা ফুলটা কিন্তু বাবার চারি সাইডে লাগানো আছে। আর বাবা সাদা ফুল ভালোবাসে, চারি সাইডে সাদা ফুল এবং অপরাজিতা বা নীলকণ্ঠ বলে থাকি আমরা, সেগুলো কিন্তু লাগানো আছে। এবারে কিন্তু আমরা বাবার সঙ্গে দর্শন হয়ে গেল, বাবার সঙ্গে যেটাকে মুলাকাত করা হয়, মুলাকাত করা হয়ে গেল। এবার কিন্তু আমরা শ্মশানের দিকে, যেখানে ইলেকট্রিক চুল্লিটা আছে ওই সাইডটায় যাব। আর সব থেকে বলে রাখছি আপনাদেরকে, এখানে একটা খুব সুন্দর গাছ আছে। শ্মশানে জানেন বট বৃক্ষ বা অশ্বত্থ থাকে, এখানে কিন্তু বট বৃক্ষ বা অশ্বত্থ নেই। কিন্তু একটা জিনিস দেখুন, আমি আপনাদেরকে বলে রাখি, বট বৃক্ষর মতন কিন্তু এই যে গাছে বোয়া ছাড়ে না, এটাকে বোয়া বলে, তো যে বোয়া বা শিকড়, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছে। পৌঁছে গেছি আমরা কমিউনিটি স্নান বাথ, চাকদাহ পৌরসভা, ওয়ার্ড নম্বর 6। তো আবার চলে এসেছি শেষ প্রান্তরে। আমরা কিন্তু এবারে দেখব
এইখানে ইলেকট্রিক চুল্লিটা কোথায় আছে। আসুন আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক চুল্লিটা কোথায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন বিশাল বড় একটি লম্বা টাওয়ার। এটা কিন্তু টাওয়ার। এটা কি কাজে লাগে? এটা যে মৃতদেহ ভিতরে যখন পড়ে, মানে আগুনে যখন পড়ে, তখন কিন্তু তার একটা দূষিত গ্যাস বা বাষ্প বার হয়। সেই বার হয় কিন্তু এই টাওয়ারের মধ্যে দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন মোটর দিয়ে পাম্প করে সেই গ্যাসটাকে কিন্তু একদম আকাশের দিকে ছুড়ে দেওয়া হয়। এবারে আপনারা দেখাবো আপনাদেরকে। দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি একটি বেদির সামনে। এটা বেদিটা কি কারণে আছে? আমাদের হিন্দু শাস্ত্রে আছে যে মৃতদেহ শ্মশানে নিয়ে এসে স্নান করানো হয়। তো স্নান করানো হয় এই বেদিটির ওপরে, ঘি সাবান দিয়ে স্নান করিয়ে তাকে শ্মশানের ভিতরে নেওয়া হয়, শ্মশানের চুল্লিতে নেওয়া হয়। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, প্রত্যেকটা শ্মশানে যাই, কোনো শ্মশানে আমরা এই জিনিসটা দেখে থাকি না। যে জিনিসটা এখানে প্রথম দেখছি, যে শ্মশানে আমরা দেখছি কিন্তু এখানে সারি সারি করে রাখা আছে। আর যে গীতাগুলো দেখছেন, এই গীতাগুলো কিন্তু যখন মৃতদেহ বাড়ির থেকে বার করা হয় তার বুকের ওপর কিন্তু এই গীতাগুলো দিয়ে দেওয়া হয়। তো সেই গীতা সহকারে মৃতদেহকে শ্মশানে নিয়ে আসা হয়, সেই গীতাগুলোই কিন্তু এখানে রাখা আছে। আর তার সামনে কিন্তু একটি তুলসী মন্দির। অনেক শ্মশানে আমরা দেখে থাকি তুলসী মন্দির, কিন্তু এখানে একটি খুব সুন্দর একটি তুলসী মন্দির দেখানো আছে। আর এবার আপনাদেরকে দেখাবো চিতাটা কোথায় আছে। আর এটাই হচ্ছে কিন্তু মহাশ্মশানের পুরো বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন, যেটাকে আমি বলেছি যে স্বর্গের স্টেশন বা স্বর্গে যাওয়ার জায়গা। এখান থেকেই কিন্তু স্বর্গের টিকিট কেটে আপনাকে স্বর্গে যেতে হয় প্রত্যেকটা শ্মশানে, আমি যেটা বলে থাকি। তো এই শ্মশানের স্বর্গর রাস্তা এটা। তো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। ভিতরে একটি অফিস আছে। আর এইটা হচ্ছে আপনার এই শ্মশানের কাউন্টার বা অফিস। আর এই চারি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন স্টাফ রুম। যারা এই অফিসে বা এই শ্মশানে স্টাফ থাকে তাদের জন্য রুমগুলো করে রাখা আছে। আর এবার আপনাদের দেখাবো চিতা কোথায় আছে। দেখুন, এই রাস্তাটাই উপরে গিয়ে দোতলার উপরে কিন্তু চিতা আছে। আর দুঃখের বিষয়, আমি চিতাটা দেখাতে পারছি না আপনাদেরকে। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ছিল আমাদের চাকদাহ শেষ প্রান্তের ভিডিও, যেটা মহাশ্মশান ইলেকট্রিক বৈদ্যুতিক চুল্লির ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে এই চ্যানেলে। ততক্ষণ আমি বাই।